কেঁদো না জয়া, কেঁদো না। আমি মুখে চাই বলি না কেন, আমি মনে মনে জানি যে আমি তোমার অযোগ্য একটা মানুষ। তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আমি ওই দেবরাজ দাশগুপ্তকে কেন এত অপছন্দ করি জানো জয়া? কেন এত অপছন্দ করি? কারণ আমি মনে মনে জানি যে তোমরা হচ্ছ আইডিয়াল ম্যাচ। তোমরা দুজনে যদি বিয়ে করতে তাহলে খুব সুখী হতে। দেবরাজ তোমাকে তোমার প্রাপ্যটা দিত আর তুমিও ওকে। তাহলে কেন কেন এতদিন তুমি আমাকে ছেড়ে দাওনি? কেন জোর করে ধরে রেখেছিলে? কেন কেন আমাকে ডিভোর্স দিয়ে দাওনি? কেন কেন কেন? পারিনি জয়া, পারিনি। আমি কিছুতেই পারিনি। একথা ভাবলে আমার বুকের ভেতরের হাড়গোড় পর্যন্ত ভেঙে ঘুমিয়ে যায়। আমার বুকে ব্যথা করে জয়া। আমি কিছুতেই ভাবতে পারি না যে আমি ছাড়া অন্য কেউ তোমাকে ভালোবাসছে। আমি কিছুতেই ভাবতে পারি না, কিছুতেই না, কিছুতেই আমি পারি না, পারি না। তার চেয়ে আমি মরে যেতে রাজি আছি জয়া। কিন্তু আর আমি তো এটাও জানি যে আমার মতো একটা পিশাচকে তুমি কি মারাত্মক ঘৃণা করো। আমিও জানি যে তোমার মনের ভেতরে যে ভালোবাসার আসরটা পাতা রয়েছে সেখানে কোনোদিন আমি বসতে পারিনি। বসেছে ওই দেবরাজ দাশগুপ্ত, যাকে আমি মনে মনে সবচেয়ে বেশি অপছন্দ করি। তাকেই তুমি তোমার ভালোবাসার সমস্তটা উজাড় করে ঠেলে দিয়েছ। মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী, পিশাচ একটা, পাঁচের লোক। তা না হলে এত কিছুর পরে যে মেয়েটা তোমার মতো একটা স্বার্থপর নিষ্ঠুর লোককে নিজের স্বামী বলে জেনে এসেছে, তাকে তুমি এই কথাটা কিছুতেই বলতে পারতে না, কিছুতেই পারতে না। আমি কি পারতাম না এত অপমান সহ্য করার পরে জোর করে বাড়ি ছেড়ে চলে যেতে? কি হতো? অন্যের বাড়িতে রান্না করে খেতাম, রাস্তায় রাস্তায় ভিক্ষে করতাম। করিনি তো, পারিনি। আমি পারিনি। আঘাত পেয়েছি, আঘাতে আঘাতে মরে গেছি। তাও তোমায় ভালোবাসার অভ্যেস ছাড়তে পারিনি আমি। দেবরাজ দাশগুপ্ত, শোনো দীপ, দেবরাজ আমার অতীত। অতীত ভাবনায় রাখা যায়, অতীতকে নিয়ে না জীবন কাটানো যায় না। তুমি আমার বর্তমান। এত আঘাত দিয়েছ, এত কষ্ট দিয়েছ, পারিনি। বর্তমান থেকে সরে যেতে পারিনি আমি, পারিনি, পারিনি তো, পারিনি, পারিনি। আমার তো একটা অ্যাটাক হয়ে গেছে। আমি আর কতদিন বাঁচবো বলো? আমি যে কদিন বাঁচি আমাকে অন্য কোথাও চলে যেতে বলো না জয়া, বলো না। আমাকে তোমার কাছে থাকতে দিও প্লিজ। আমি তোমার কাছে থেকে যতটা শান্তি পাই না, আমি অন্য কোথাও গেলে এটা কোনোদিন পাইনি।
একজন পুরুষ মানুষের না নানা রকম জ্বালা, নানাভাবে পাকে পাকে জড়িয়ে থাকে। অনেক সময় সে নিজেই নিয়ন্ত্রণে থাকে না, নিজের নিয়ন্ত্রণে থাকে না। তাই কিন্তু সে মনে মনে এই কথা ভেবে স্বস্তি পায় যে কোথাও তার জন্য একজন ঠিক প্রহরীর মতো অপেক্ষা করে আছে। সে অপেক্ষা করার মানুষটা যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আর সে বেঁচে থাকার স্বস্তিটা খুঁজে পায় না। জয়া, খুঁজে পায় না। তুমি তুমি আমার কথা চলে যেতে বলো না, আমার কথা চলে যেতে বলো না। ঠিক আছে, ঠিক আছে, আমি মরে গেলে না হয় তুমি দেবরাজের কাছে চলে যেও। আমি না হয় আমার ইচ্ছাপত্র এই কথাটা লিখে দিয়ে যাও। চুপ, একদম চুপ, চুপ। আয়ুষ, আয়ুষ, ভেবো না। এই আউটবার্সটা হওয়া দরকার ছিল গো। দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। চলো আমরা এবার ঘরে যাই। চলো, এসো। তুতু, তুতু, আমাদের জীবনে কখনো এরকম দিন আসবে না তো? হঠাৎ এই কথা কেন বলছো তুমি? না তো, তুমি যদি কোনোদিন আমাকে এরকম দুঃখ দাও, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে বলো, আমি কিন্তু বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো। তো তুমি তুমি আমাকে এখনই আজে বাজে কথাগুলো বলবে, তাই না? আমি কিন্তু সত্যি বলছি তুতু, আমি বাঁচবো না। এখন ঘরে চলো আয়ুষ। এখন যদি হঠাৎ ওর মা বা বাবা কেউ বেরিয়ে আসে আর যদি আমাদের এভাবে দেখে, তাহলে আমাদের কিন্তু খুব লজ্জা লাগবে। তুমি চলো, এখন সব ঠিক হয়ে যাবে। বড় মা বাবার মধ্যে সব ঠিক হয়ে গেছে। ঘরে চলো, এসো। কেন বলবো না, কেন বলবো না বলো? আরো বলবো, আরো বলবো। তুমি আমাকে কষ্ট দিতে পারো, কাঁদাতে পারো, আর আমি দিয়েছি বলে দোষ না। আমি মরে গেলে তুমি বুঝতে পারবে, ঠিক বুঝতে পারবে। আমার ছিল না, তোমার খুব কষ্ট হবে। তুমি ভাববে যে এই লোকটাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ ছিল না। এই পচা লোকটার জন্য কেঁদে কেঁদে তোমার চোখ ফুলে যাবে। একটা কথা বলবে না, আর একটা কথা বললো না, বলো না। অনেক কথা বলেছ, অনেক। আর না, আমি আর একটাও কথা শুনতে চাই না, শুনতে। চুপ। আমি তোমাকে ভালোবাসি, জান, বিশেষ করে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, জয়া, ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আর কান্না নয়, আর কাঁদে না, আর কাঁদে না বাবা। অনেক এক্সারশন হয়ে গেছে দিন, কথা শোনো। চুপ, আর কান্না নয়, না না, চুপ 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 চুপ। আমার সন্তানের বাবা আয়ুষ।